আপনি আচ্ছা কথা বলো ভিডিও নেই এই তেরবার করতে লেফট রাইট বলা আছে না না গ্রুপ কোনটা লাগাই কান্দো আরে দেখো আচ্ছা এটা আমরা একটু খবর পেলাম যে আজকে সকালে ভোরের দিকে এখানে কিছু অবৈধ ভারতীয় পণ্য এখানে মজুত করা হয়েছে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা আমাদের যে পার্টিগুলো নিয়ে আমরা আসলাম, এসে আমরা যখন দেখলাম পরবর্তীতে নিচে ওনাদের যে ফিশ প্রসেসিংয়ের ওখানে আমরা কার্টুনের ভিতরে আপনার ভারতীয় পণ্য, চোরাই পণ্য ওগুলো পেলাম। তাদেরকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞেস করাতে এখানে যে ফিশ প্রসেসিংয়ের যে ম্যানেজারকে আমরা পাইনি, এখানে একজন পেলাম যে হলো এখানকার ফিশ প্রসেসিংয়ের সুপারভাইজার হিসেবে আছে। সে জানালো যে তাদের একজন যে মাছ তাদেরকে সাপ্লাই দেয়, সেই সাপ্লাইয়ার সকালবেলা এখানে জানিয়েছে যে তার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়েছে, সে কিছু মালামাল চকলেট যেগুলো তার কোম্পানি থেকে ফেরতযোগ্য ওগুলা সে এখানে রাখবে, আবার সন্ধ্যায় নিয়ে যাবে, এই বলে তাদের এখানে রাখছে। কিন্তু তারা আমার এটা বিশ্বাসযোগ্য হয়নি, কারণ তারা কিন্তু এখানে দেখেছে যে জিনিসগুলো কি, যেখানে যে চকলেট ছাড়া অন্য কিন্তু শাড়ি বা অন্য কিছু আছে, কিন্তু তারা এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়। আমরা তাদের ম্যানেজার বা এদেরকে ডাকছি, তারা আসুক। যে ও বললো যে ম্যানেজারের অনুমতি নিয়েই রাখছে, এখন আমরা ওইটাই দেখছি। আর আমরা নাম পেয়েছি যারা এই মালামালগুলো রেখে গেছে, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। না, সাপ্লায়ার আসে নাই, কারণ আপনারা জানেন যে সব জায়গায় কিন্তু নিউজটা হয়েছে। না, আমরা যেহেতু এখানে যাদের হেফাজতে এটা রেখেছে, অবশ্যই তারা দায় এড়াতে পারে না, তাদের অবশ্যই এখানে দায় আছে, যেহেতু তারা এখানে রাখছে তাদের অবৈধ মালামাল। আপনি যার কাছে পাওয়া যাবে তারাও অবশ্যই সাথে জড়িত। আনুমানিক কত টাকার মাল হতে পারে? আনুমানিক আমরা যতটুকু জেনেছি 1 কোটি টাকার মতো মালামাল এখানে। শুধু তো কার্টন দেখা যাচ্ছে, আসলে কি বোঝা গেছে যে কোনো প্রোডাক্টটা কি হতে পারে? প্রোডাক্ট আনুমানিক আমার ধারণা এখানে কিছু চকলেট আছে, শাড়ি কাপড় আছে, আর কসমেটিক্স আছে। অস্ত্র বা মাদক এরকম কিছু আছে না, ওটা এখন প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, এটা খোলার পরে হয়তো বোঝা যাবে। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, এই তামাবিল রুটে রিসেন্টলি আপনার 4 মাসের ভিতরে 17 কোটি টাকার প্রোডাক্টের ক্লাস ধরা হয়েছে। এই তারপরও যে এই চোরাচালানি এখন ইউরোপকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু আমরা এখানে অভিযান চালাচ্ছি এবং প্রচুর আমরা কিন্তু ধরছি, তারপরেও কিন্তু এটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আপনারা জানেন এখানে কিন্তু দায়িত্ব শুধু আমাদের না, আপনারা এখানে বিজিবি থেকে শুরু করে জেলা সবারই কিন্তু দায়িত্ব আছে। এবং আমি মনে করি সাধারণ জনগণ সবাইকেই সচেতন হতে হবে। শুধু আমি মাল ধরলাম আর হলে হবে না, আপনাকে দেশপ্রেম লাগবে। কারণ এখানে এই যে সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে, ট্যাক্স ফাঁকি দিয়ে যে মালামালগুলো ঢুকছে, এতে কিন্তু রাজস্ব আমরা হারাচ্ছি, এটাও কিন্তু সকলে বোঝা উচিত। আমরা হয়তো নিজের সাময়িক লাভের কথা চিন্তা করছি, কিন্তু দেশের কথা আমরা চিন্তা করছি না, যে আমাদের দেশ কতটা লুজার হচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাবো, সবাই দেশকে ভালোবাসুন, তাহলে হয়তো এই চোরাচালান থেকে সবাই একটু দূরে থাকবে। আপনার ভূমিকা কি রয়েছে চোরাচালান? আপনারা জানেন আমি রিসেন্টলি সাউথে জয়েন করেছি। সাউথে জয়েন করার পরে গতকালকে আমরা কিন্তু জিরা আটক করেছি, তার আগে সকালবেলা আমরা চকলেট সহ আরও পণ্য আটক করেছি। আজকে এই অভিযান আমার জয়েন করার পরে আমার কথা একটাই, এখানে কোনো চোরাচালানের আশ্রয় থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটাই পরিষ্কার কথা জানিয়ে দিয়েছেন সে সিলেটের দক্ষিণ ডিসি মহোদয় অর্থাৎ শাহরিয়ারের চোরাচালানের বিরুদ্ধে, অর্থাৎ চোরাচালানের কোনো স্থান নেই। অর্থাৎ তারপরেও সবাই সচেতন না হলে আসলে সেই চোরাচালান বন্ধ করা সম্ভব নয়, আমরা এমনটাই জানতে পারলাম। তবে এখানে সেই দক্ষিণের যে অনেক সিলেট এসএমপির অনেক কর্মকর্তারা অনেক কাজ করে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে
সেটা তুলে ধরার চেষ্টা করছি। আসলে আমি যদি সেই ইউরোসসের বিল্ডিংটা দেখা আসলে অন্ধকার হয়ে গেছে, তারপরে এখন দেখানোর চেষ্টা করছি এখানে আমি আবার আমি যদি একটু সুপারভাইজারের দায়িত্বের কাজটাকে একটু তো নয় একটু জিগাইতে সুপারভাইজার সবকিছু দর্শক, এই সেই প্রোডাক্টগুলো আপনারা ফিশের সেই কোটি টাকার উপরে হবে সেই প্রোডাক্ট। সেই দুপুর থেকে লিটন ভাই একটু যদি বলেন সেই দুপুর সেই দুপুর থেকে আপনারা গেছেন আমাদের আপনি কি এখানে স্টাফ? এখানে আসছিলাম। অনেকেই বাইরে থেকে তার হেল্প জি ভাই আসসালামু আলাইকুম ভাই। আসলে এই নিউজটা পাওয়ার পর আমরা দুপুর 12টা থেকে এটা রেকি করতেছি। অনেক কষ্ট করে সানাউল স্যার এটার মেন সোর্সিং স্যারের নির্দেশনা মতো আমরা কাজ করছি, আমরা সফল হয়েছি। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আপনারা জানেন সেই সিলেট এসএমপির সাপরান ফাঁড়ির যে আইস অর্থাৎ সানাউল আসার পরপরই কিন্তু সেই তামাবিল রুটি চোরাচালানের অর্থাৎ একের পর এক অর্থাৎ সেই বিগত কিছুদিন আগেও আপনারা দেখেছেন 4 মাস প্রায় 17 কোটি টাকার প্রোডাক্ট উনি জব্দ করেছেন। কিন্তু আজকে আবার সেই প্রায় কোটি টাকার উপরে হবে ওনার মাধ্যমেই কিন্তু আজকের এই সানাউল সাহেবের মাধ্যমেই কিন্তু আজকের এই কোটি টাকার প্রোডাক্ট কোটির উপরে হবে সেই প্রোডাক্ট জব্দ করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সব প্রশাসনটা কাজ করছে। তো সবাই এখানে সাময়িকভাবে কাউকে আটক করা হয়নি। এখানে সুপারভাইজার যিনি রয়েছেন সেই সুপারভাইজারকেই কিন্তু সাময়িকভাবে আটক করা হয়েছে। তবে তো এই ছিল এই মুহূর্তে সাময়িক আমরা দেখানোর চেষ্টা করছি লাইভ সম্প্রচারে অরিয়স কোম্পানির ভিতর থেকে, অর্থাৎ চোরাচালান কারবারি যারা আছেন তারা কিন্তু তাদের নিরাপদ স্থান বেছে নিয়েছেন এই হিসাবে। পরবর্তীতে কিছু না কিছু সমস্যা আমি তুলে ধরার চেষ্টা করবো। সবাই সাথে থাকবেন।